এখন কি খেলা খেলা হবে বেটে? কানামাছি ভোবো। আরে यार, রোজ কানামাছি ভোবো খেললে হবে? আচ্ছা চলো আজকে আমরা পড়া পড়া খেলবো। পড়া পড়া আবার কেমন খেলা হয়? ওই পড়া পড়া খেলা। তোমাকে আমি টেন্স শিখিয়েছিলাম না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বাবা। তো চলো ওখান থেকে আমি কিছুটা বাক্য দিব তোমাকে, আর তুমি ওটা ইংলিশে তুমি সেন্টেন্স বানাবা, ঠিক আছে? ঠিক আছে। তো জিজ্ঞাসা করবো মুখে? না বাবা, আমি বোর্ডে লিখবো। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো, বোর্ড নিয়ে এসো, যাও। যে রোহিত সাঁতার কাটছে, লিখো। খুব ভালো, ভালো হয়েছে। তাহলে এবার তুমি আমাকে বলো যে এটা কোন টেন্স আছে এই সেন্টেন্সটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কিভাবে বুঝলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই বাক্যটা ছিল বাংলায়? কারণ ভার্বের শেষে ছে আছে। হ্যাঁ, কাটছে, তার মানে কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, যদি ভার্বের শেষের উচ্চারণটা ছি ছে ছো বা ছি ছে ছো উচ্চারিত হয় তাহলে সেই টেন্সটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ভালো, এটা মুছে ফেলো। আচ্ছা তাহলে বেটা এবার লিখো যে তাহারা ফুটবল খেলছে। প্লেইং এ জি লাগাও, আইএনজি জি ছুটে গেছে। খুব ভালো, মুছে ফেলো এবার। আচ্ছা এবার বেটু লিখো যে মিতালি গান গায়। বাহ, ভালো লিখেছো। তাহলে তুমি বলো তো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? কারণ ভার্বের শেষে অন্ত্যেষ্টিও আছে। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে এস, আর বাকিগুলোতে শুধুমাত্র মেইন ভার্ব আর অবজেক্ট। বাহ, খুবই ভালো। তাহলে তুমি পড়াশোনা ভালোই করছো, মুছে ফেলো। সে বিদ্যালয়ে যায়। গুড গুড, ভেরি গুড। স্টার্ট। আচ্ছা এবার লেখো তো দেখি, এবার তুমি পারবে না। এবার লেখো তো গরুটি মাঠে চড়ছে। বাহ, খুব ভালো লিখেছো, কিন্তু এক জায়গায় ভুল হয়ে গেছে বানান। এফ আই এল ই ডি হবে না, এফ আই ই এল ডি হবে। কি হবে? ফিল্ড বানান এফ আই ই এল ডি, ফিল্ড। খুবই সুন্দর লিখেছো, আমি ভেবেছিলাম তুমি লিখতে পারবে না। এবার লিখো তো দেখি, আমরা সাইকেল চালাই। গুড। তাহলে একটু আর আর তোমাকে কোশ্চেন ধরি। দাও, দেওয়ার ইচ্ছা আছে তো। আমার মনে হয় তোমার আর লেখার ইচ্ছে নেই, তাই তো? ঠিক আছে, তো আজকে আমরা আমাদের যে পড়া পড়া খেলা ছিল টপিকটা, সেটা এখানেই শেষ করছি। তবে এর পরের দিন কিন্তু আমরা কি শিখবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো, ঠিক আছে?